ফুল করে প্যাকেট পাওয়া যাবে হচ্ছে বাটনা পিসনি মাছ একসাথে অর্ডার থাকবে। খালি পুডিং বানাইছে, পুডিং খালি কেকের মতন বানাইছে, ওইটা আমি খাইয়ে না। পরে আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কালকে ওষুধ দিছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। বৃষ্টি মিষ্টি ওয়েদার রংপুরের। তো আম্মু রান্না করছে খিচুড়ি। এটা হচ্ছে মসুর, এটা হচ্ছে গোটা মসুর। গোটা মসুর কি এটা আমাদের রংপুরের না ঈশ্বরদীর? এটা ঈশ্বরদীরই, ঢাকায় ছিল, ঢাকা থেকে কাম্মি আমাদের দিছে। গোটা মসুরটা ঈশ্বরদীরটা খুব স্বাদের হয়। গোটা মসুরের খিচুড়ি, ডিম, আচার আর ঘি। আমাদের গাছের শেষ কাঁঠাল কালকে আপাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পাশের বাসার অমিদের বাসার কাঁঠাল। আমাদের কাঁঠাল শেষ। তো জন্মদিন কবে গেছে? তো জন্মদিন সেদিনটা সেদিনকার কবে? হ্যালো, জানি না। কয় তারিখ করলি না? 3 তারিখ। 3 দিন। দাওয়াত দিলি না? না, কি খাইছিলি সেদিন? খালি পুডিং বানাইছে, পুডিং খালি কেকের মতন বানাইছে, ওইটা আমি খাইয়ে না। কেকের মতো বানিয়েছে তুই খাইছি না পুডিং? না, ও, আর পোলাও বলে খাওয়া হয়েছিল? হ্যাঁ পোলাও গোস্ত, তারপর লইলো ভালো গোস্ত, তারপর লইলো ভাত। ও, আমরা তো ভাত খাইছি, তারপর পোলা খাইছি, তারপর লইলো তা আমার জন্য একটু নিয়ে আসতে পারিস নাই? না, ওটা অল্প ছিল, অল্প ছিল। অল্প করছিল। ও, কথা রেডি। তুই তোর তো কথা একদম রেডি থাকে। আমরা শুনলাম যে তোরা কেক কাটছিস। আমার আর শুনছে তুই বলে কেক কাটছিস। আমি জানি জানিস না, ও তোর তো অ্যান্সার তো হেভি। যখন তুই লুকাইস বোঝাই যায়। না, আমি কেক কিনি, আমি লুকা লুকাই খাইছি আমি সবগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই পড়াশোনা করিস না? না, আমার সেদিন হ্যালো, যেদিন আমি জানি না। তুই এই বয়সে কথা ভুলি যাইস। মাদ্রাসায় দিল, মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পরে তারপরে পড়াশোনা করবো। সবাই আমার সাপোর্ট করি দাও। প্রধানমন্ত্রী হবে না? দেখি আমাদের তো উপু ঢেঁড়স কাটতেছে। অনেক মোটা মোটা হচ্ছে, একটু চিকন করো। মোটাই করতে হয় ঢেঁড়স, অত চিকেন করা যায় না। আমরা আবার চিকনটা খাই তো। মোটামুটি কাটছে মামা ভালোই, তাও আরো ভালো করতে হবে। ঢেঁড়স মামি মোটা করে কাটতে হয় না। রংপুরে আমাদের সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বাইরে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আজকে বাসায় রান্না হবে সামুদ্রিক মাছ, এটার নাম আমি জানি না। জানি না এটা এটার মাথাটা হচ্ছে এটা যে ইয়া না, এটা হচ্ছে ইয়া ফিশ, ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশ। এটার যে লেজটা দেখো একটু কেমন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ফ্লাইং ফিশ। শিমু আপুর জন্য রান্না হবে মাগুর মাছ ঝোল করে। আর এখানে পেঁপে আলু দিয়ে একটা সবজি হবে, আর ঢেঁড়স করবো ভাজি। প্যান গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। এই মাছটাও খেতে মজা, ফ্লাইং ফিশ। এটা তোমার ভাতে খাইলেও যে একটু ইয়ার মতো খাবে, ইলিশের মতো। ইলিশের মতো। মানে সামুদ্রিক মাছ বেশিরভাগ ইলিশের মতোই ঘ্রাণ আসে, মানে আমার কাছে লাগে। কাজুলি মাছ তো হ্যাঁ হ্যাঁ ইলিশের মতোই, তো ছোটো ইলিশ বলে, বউ ইলিশ বলে, বউ ইলিশ। বই ও বই তাহলে ভাতের মনে হয় বলে। কাজুলি আমরা এখানে কাজুলি বলে, বউ ইলিশও বলে, ঢাকায় বউ ইলিশ বলে। বৃষ্টির মাঝে আমাদের প্যাকেজিং চলছে, বাটনা পিসনি বটি। আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে, টিপ 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 করে হচ্ছেই। একসাথে লাগে নাকি? লাগলে আর একটু পোয়াল দিয়ে দিই নিচে, ওটার সাথে ওটা লাগলে আর একটু পোয়াল দিয়ে দিই। এবং ফুল করে প্যাকেট পাওয়া যাবে হচ্ছে বাটনা পিসনি মাছ একসাথে অর্ডার থাকবে। এইভাবে প্যাকেজিং করলে ভাঙার সুযোগ কম থাকে। সিম্বা ঘুমাইছে, হ্যাঁ উঠে গেল। ঘুমাও ঘুমাও ঘুমাও। এখানে মাছ হতে হতে আমি পাশের চুলায় ঢেঁড়স ভাজি বসাই দিব। তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ দিব।
বাকিটা ঢেঁড়সের সাথে হয়ে যাবে। লবণ, হলুদ দিয়ে দিলাম, এখন একটা হালকা ইলিশের মতো ঘ্রাণ, তুমি দেখো হ্যাঁ একটু জানা তেলটার মধ্যে ইলিশ ভাজা ভালো আছে। মাছের তেলেই এখন তরকারিটা বসানো। রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু পানি দেবো। মশলাটা কষানো হোক, কষাবো। সবজিটা আমি প্রেসারে আগে সিদ্ধ করে নিব, তারপর পরে আর কি বাগার দেবো। এখানে দিলাম না প্রেসারে। হলুদের গুঁড়া, রসুন বাটা আর লবণ, জিরা গুঁড়া, ধনিয়া, অল্প একটু তেল দিয়ে দিব। আর কারণ বাকি তেল হচ্ছে আমি যে করার সময় দিব। বুঝছো, এখন তুমি একসাথে 3টা রান্না একই টাইম করে ফেলাই দিছো। আগে একটা রান্না করতে কি মাথায় দিবা আওলা যাইত। এখন তুমি এখন একটা টাইম 3টা রান্না করে ফেলাইলা। এখন হচ্ছে এটা একটু মাথায় বসাই, এটা থেকে পানি বের হবে, হালকা একটু পানি দিব, নাহলে নিচে লেগে যাবে। আমি 3 শীষ দিয়ে নিব। আগে তোমার মনে করো একটা শাক রান্না করতে দিলে সেই সকাল 11টা শুরু করতে 2টাতে হইতো না। কে শাক? আর এখন তোমার আধা ঘন্টায় 3টা রান্না শেষ, মানে কাজের স্পিড তোমার এখন শেষ হয়েছে। একটু কষানো হবে, একটু পানি দিতে হবে, মশলার গন্ধ না আসে। পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা ভাজা হলে তারপরে মশলা দিয়ে দিলাম। মামা বৃষ্টিতে ভিজে তেজপাতা নিয়ে আসলো সাব্বিদের বাসা থেকে। এটা দিয়ে আমরা এখন লাল চা খাবো। এই সেই বৃষ্টিদের ভিতরে গেছে, পড়ে যাও নাই? না, ও পরে, ও তো রোবট। ও তো আরে ও ওগুলো অভ্যাস আছে। পানি দিয়ে দেবো এখন, নিচে লেগে যাচ্ছে তো, অত পানি দিয়ে এখন একটু বড় কাছে মাছটা হয়ে যাবে। এটা অবস্থা দেখো, পাতলা ঝুল করে পাতলা। আদা বাটা, হলুদ বাটা, হলুদ বাটা না, হলুদের গুঁড়া, লবণ, মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। পানি দিয়ে দিব এখন, মশলাটা কষানো হয়ে গেছে। এটা হয়ে গেছে, লবণ ঠিক আছে। বুঝছো ইলিশের একটা ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, এটা ভাজার সময় ইলিশটা তুমি খালিও খেতে পারো।
মাছ হয়ে গেছে, আমি ভেজে নিব। তুই ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার জার্সি পরে খাইতেছিস চা। আমাকে দাগ ভরে গেছে এই বৃষ্টির দিনে। তুমি যে এত সুন্দর চা বানাইছো, আর কি বলবো। কি বলবি বল? বলারই ভাষা না, বৃষ্টির দিনে লাল চা গরম গরম, আর কি বলবো বলো। এখন এটা সেটা একটা টোস্ট বিস্কিট দেবো আর চুবাই খাবো, আরো স্বাদ। তাহলে তো চায়ের স্বাদ পাবি না। কেন ওদের খাচ্ছে চা? টোস্ট বিস্কিট যখনই চুবাবি চায়ের স্বাদ থাকে না। থ্যাংক ইউ। আগে চাটা খেতে হয়। আমাদেরটা আমার একটু কড়া বানাইছি, মামারটা একটু চিনি বেশি দিছি। আমি একটু চিনি পছন্দ করি। চিনি লাগবে একটু, তুমি বেশি চিনি খাও। বেশি না, আমি কমই খাই, কিন্তু তুমি তো কম দিতে। হ্যাঁ ভালো হয়েছে। হালকা শুকায় সবজিটা চুলায় দিয়ে দিছি, 3 শিশ হলে নামায় ফেলবো। আচ্ছা 5 ফোড়ন দিব ওকে। একটু ভেজে নিব। বৃষ্টি বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সব পানি পানি অবস্থা হয়ে গেছে। ও বাবা, এখানে সিম্বার গার্লফ্রেন্ড সব অপেক্ষা করতে। কি রে, কি খবর? আছিস ভালোই? সারাদিনই টিপ টিপ করে বৃষ্টি হবে। কাকগুলো দেখেন বৃষ্টিতে ভিজতেছে কি সুন্দর করে। একটু একটু করে আগায়, একটু আগায় ও একটু আগায়। দেখেন এর হাতে ছাতা আছে, কিন্তু ও ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতেছে। প্রাইভেট পড়ে আসলো আমাদের রাজু ভাইয়ের ছেলে। ও অবশ্য আমার ভিডিও দেখে। এই যে পাখিটা একা একা বৃষ্টিতে ভিজতেছে, এর মনে হয় একটু মন খারাপ। আল্লাহ, এরা কই গেল? আমিও গেট খুলে আসছি, আর এই যে সিনবার বন্ধু বান্ধবীগুলোর সাথে দেখা করতে গেছে। ওই যে দেখেন সিন, দেখেন এই যে সিম্বার ভাত খাচ্ছে। সিম্বার সাথে বন্ধুত্ব বলতে খালি সিম্বার ভাত খাওয়ার জন্য। ওই যে সিম্বার ভাত খায় নিল। তোরা তো খুব হারামি, আমরা ওই দিক গেছি আর তুই ঢুকে গেছিস। যা, সিম্বার সাথে বন্ধুত্ব কেন করছো ক? সিম্বা হচ্ছে বিদেশি কুকুর, হচ্ছে দেশি কুকুর। আর সিম্বা হচ্ছে ছেলে ওর আচ্ছন্দে। সিম্বার 4-5টা গার্লফ্রেন্ড। আর সিম্বা যখন ওদের সাথে প্রথম দিন পালাইছিল, একটা রাস্তা দিয়ে চলে গেছে। আর সিম্বাকে ছাড়া ছিল ওই রাস্তাতেই যায়, অন্য কোনো রাস্তাতে আর যায় না। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে সিম্বার ভাত খাওয়ার জন্য ওর আসে। তা তো অবশ্যই। ওই দিক যাবি, ও ভাত খেয়ে চলে যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, সিম্বাকে ছাড়লে ওই রোডটা দিয়ে পালা। ওদিক দিয়ে পালায় না, ওদিক ঘুরি আবার ওদিক দিয়ে চলে আসে। এটা দেশি মনে হয় না? হ্যাঁ ভিতরটা মানে বাইরে দেখে মনে হচ্ছে বাইরে, কিন্তু না, এটা দেশি। এমনি ভালো আছে, ভালো। বেশিগুলো না। মজা আছে, ফ্রেশ আছে। সীমাপুর কি অবস্থা শরীরে? এমনি ভালো আছে শিমু, কিন্তু একটু পেট ব্যথা করে কেন। পরে আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কালকে ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরে একটু পেটটা ব্যথা কম। আচ্ছা আচ্ছা। তাছাড়া শরীরে কোনো অসুবিধা নেই। দুপুরে আজকে রান্না বান্না হচ্ছে ফ্লাইং ফিশ, ঢেঁড়স ভাজি, মাগুর মাছ, সবজি পেঁপে পেঁপে। আব্বু কি খাইছে, মাগুর মাছ না ফ্লাইং ফিশ? মাগুর মাছ। আমাদের বাসায় সামুদ্রিক মাছ কেউ পছন্দ করে না। না না, ভালো লাগে তো। না, আপনার পছন্দ না? এই ঝোলটা একদম ইলিশের মতো, মানে কেউ ঝোলটা খেলে বলবে না যে ইলিশ খাচ্ছে না। আর মাছটা মজা তো। ঝোল খাইছ ইলিশের মতো না? আরে আমরা খাই তো, কাম্মির বাসায় গেলেও তো তোমার মামা আমাদের জন্য সালাদ নিয়ে আসছে। তুই বসবি না? ধন্যবাদ। শিশির কিনে যে এগুলো মাছ অনেক মজা, ওগুলো টাটকা, আরও টাটকা। তারপরে কক্সবাজারে যায়ও খাওয়া হয়, ভালো লাগে, খারাপ লাগে না। এবারে ফ্লাইং ফিশের কাটা পাইলাম আমি সবুজ সবুজ, খুব সুন্দর কাটাগুলো, কালারটাই সবুজ। হ্যাঁ এই দেখো, হ্যাঁ দেখো ওটা টমেটো। হ্যাঁ, তোরটা লম্বা কিন্তু তোরটা সবুজ না তো। কে বলছে সবুজ না? সবুজ আছে না? দেখো তো এখানে হ্যাঁ সবুজ, ক্যামেরায় ধরা পড়ে না ওইগুলো। একটু সি গ্রিন টাইপের কালার, এই যে এই জায়গাটাতে বোঝা যাচ্ছে। এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো দেখতে।